এই তো এই তো ভাইজানের ফোন। এখন একটা টাকার বিট। ভাইজান লাউড স্পিকার দাও না। হ্যালো ভাইজান। শফিক বাড়ির নাম্বার না? জি, আপনি কে? ভাইজান কই? ওই আমার নাম জালাল। আমি আপনাকে শফিকের লগে এক লগে কাজ করি। ওই যে শফিক আজকে যে ওই কয়লার খনিতে কাম করতে নামছিল না, ওই কয়লার খনিতে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণ হয়ে আপনাকে শফিক মারা গেছে। কি কর? কি কইতেছেন আপনি? আপনার মাথা খারাপ হইছে? সে কই? সে তো আর নাই। কিছুক্ষণ আগে শফিকের লাশ উদ্ধার হয়েছে, তো ওইখান থেকে আমি আমার মোবাইলটা নিয়ে আপনাকে কল দিয়ে জানাইলাম। কিছু নিয়ম কানুন আছে, তো ওইগুলো সম্পূর্ণ হইলে আমরা যত তাড়াতাড়ি পারি লাশ দেশে পাঠাবো। আপনারা ওইদিকে প্রস্তুত থাকেন। রফিক, বিয়াই, আমার বাপটার আমার কাছে আইনা দেন। আমি শেষবারের মতন আমার বাবার একটু চোখ জুড়াইয়া দেখি। মা, ভাইজানের লাশ আনতে এখন মেলা টাকা লাগবে, তাও সেটা 2-4 দিনের মধ্যে জোগাড় করতে হইব। আমি কই কি মা, লাশ যে এনে আছে সে এনে দাফন করুক, ওইনে ব্যবস্থাও ভালো। হবা, আমিও ছোট ভাইজানের সাথে একমত। শুধু শুধু লাশটাকে আনতে গেলে কষ্ট পাইব। আর এত টাকা এখন পাবো কই আমরা? খবরদার, অনেক অনেক অন্যায় আপনার তোমার দুজনের আমি সহ্য করছি। আর না, আমি আমার বাজানো না দেখে থাকতে পারব না। যত টাকা লাগে আমি আমার বাবার নিয়ে আসবো। এই যে আমার বাড়ির এখানে আমার শ্রমিকরা আমি সারা জীবনের মতন সহায় রাখবো। আমি প্রত্যেক দিন তারে দেখে আসবো। আমার ছেলেটা সবার জন্য, সবার সুখের জন্য ওইখানে গিয়ে এত কষ্ট করে মরেই গেল। এইটুক করতে পারবি না তোরা? তার জন্য এইটুক করতে পারবে না? পারবে না? বিয়াইন, আবেগ দিয়া তো আর জীবন চলবো না। আপনি এতগুলি টাকা এই মুহূর্তে কিভাবে জোগাড় করবেন? কোথার থেকে জোগাড় করবেন? আমার কাছে তো এত টাকা নাই যে আপনাকে আমি দিব। এই অল্প বয়সে আমার মাইয়াটার যে এখন কি হইব? আল্লাহ গো, আমার সাথে কেন মনে হইল? আল্লাহ না, কারো কোনো কথা আমি শুনুম না। আমি ঠিকই ব্যবস্থা করবো। ওই যে বিলের জমি টুক আছে না, ওইটা বেচে দিব। ওইটা বেচে সেই টাকা দিয়ে আমার ছেলেরা আমি দেশে আনবো। আম্মা, বিদেশ যাওয়ানোর সময় ভাইজান জমি বন্ধক রেখে গেছে। এখন বাকি যতটুকু আছে সেটা যদি তুমি বেচে দাও, তাহলে আমার রেখার ভবিষ্যতে কি হইব? আমরা একটু বোঝার চেষ্টা করো। আমি কই কি, জমি বেচা তুমি তো ভাইজানের লাশ পাইবা, কিন্তু ভাইজানের তো জীবিত পাইবা না। তাহলে জমি বেচে লাভ কি? আমি ওই জমি বেচতে দিব না। বুঝে গেছি, আমার আর কিচ্ছু বোঝানোর দরকার নাই। যা বোঝার আমি বুঝে গেছি। লাগবো না তো কারো জমি, কারো কোনো টাকা পয়সা আমার লাগবো না। আছে না আমার আমার ভাগের জমিটুক আছে, তো ওটা তো আমার। ওটার মতো তোকে কারো হাত নাই। ওইটা বেচে দিব। আমি টাকা দিলে তো ধরে নিয়ে দিতে পারবি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। খবরদার, কেউ চিনবে না আমার বাবারে, কেউ চিনবে না তোমরা। আমি আমার শেষ সম্বল বিক্রি করে আমার ছেলেরে আনছি। কেউ চিনবে না। আমার ছেলে অনেক কষ্ট করতে, আমার বাবাটা কত কষ্ট করছে, আমার বুকের মানিকটা বিদেশে গিয়া কত কষ্ট করছে। তোমরা ছিলেন,
আমার ছেলের কষ্ট আরো বাইরে দেবো। আমি তোর আর কষ্ট পাইতে দেবো না। আমি আমি আমার বাড়ির ওই কোনাতে আমার ছেলেরে আমি যত্ন করে রেখে দেবো। আমার মূলত তোমাকে কাছে ব্যর্থ ভাই, কারো কাছে ব্যর্থ স্বামী, কিন্তু আমার কাছে তো সে আমার নারী সেরা ধন। আমার ছেলে কত কষ্ট করতে টাকা কিছুই করেছেন না, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। আমার ছেলে তো তোমাদের সবার সুখ নষ্ট করছে, তাই না? সুখ নষ্ট করছে না? আর তো সুখ নষ্ট করার জন্য কেউ নাই, চলে গেছে তো, চলে গেছে আমার বাবা। আমি দেখুন তো আমার বাবার একটু দেখুন। ও বাবা একটু বললাম তো আমার ছেলের একটু দেখি, আমার সবে। সবিক কই? আমার সবিক কই? টাকা দেন! টাকা দেন! এখানে নিয়ে! মা, আমার কিছুই হয় নাই, কারণ কয়লা খনিতে তো কোনো বিস্ফোরণের ঘটনাই ঘটে নাই। আমি আসলে দেখতে চাইছিলাম যাদের জন্য দূর প্রবাসে বৈশা দিন রাত খাইটা টাকা উপার্জন করি, দেশে টাকা পাঠাই, আমার মৃত্যুর পর তারা আমার জন্য আসলে কি করে। তো বিশ্বাস করো, আমার লাশটা যে তোমার কাছে বোঝ হয়ে যাইব, এটা আমি স্বপ্ন কোনোদিন কল্পনা করি নাই। গত 2-3 দিন এই বাড়িতে কি কি করছে আমি কিন্তু সবই জানি, কারণ এই গ্রামে তো আমারও 2-1টা ভালোবাসার মানুষ আছে। জানো জবা, আমরা প্রবাসীরা না অনেক বোকা। এই যে তোমরা যখন দেশের মধ্যে প্রতিযোগিতা করো ভালো থাকার, ভালো খাওয়ার, ভালো পড়ার, শরীরের যত্ন নেওয়ার, তখন আমরা প্রবাসীরাও ওই বিদেশ বইয়া প্রতিযোগিতা করি। এই মাসে কেমন আর একটু বেশি টাকা বাড়িতে পাঠান যাইব, ওই যে ভাইয়ের আবদার মিটান যাইব, বোনটার একটা ভালো করে বিয়া দেওয়ান যাইব, প্রিয়তমা স্ত্রীর স্বাদ আহ্লাদ পূরণ করা যাইব। মোট কথা পুরো পরিবারটার কেমনে সুখে রাখা যাইব, প্রত্যেকটা প্রবাসী বিদেশ বসে প্রতিযোগিতা করে। কিন্তু এই বোকা লোকগুলি বোঝে না যে দেশে রাইখা যাওয়া তার নিকট আত্মীয়দের মধ্যে অনেকেই তাগরে ভালোবাসে শুধুমাত্র অর্থ আর স্বার্থের কারণে। অথচ এই মানুষটারে দেখো, মা, আরে মারে, কোনো দিন জোরে একটা কথা কইতে আমি শুনি নাই, কিন্তু যখন তোমরা সবাই অস্বীকার করছো আমার লাশ আনবা না, তখন সিংহের মতো চিৎকার করে উঠছে আমি আমার পোলারে আনবই, প্রয়োজন আমার ভিটা বাড়ি সব বেচে হইলো আনবো। এবং সে কিন্তু তাই করছে। এই জন্যই মনে হয় কবি বলছিল, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো মধুর নামটি ত্রিভুবনে নাই। যাই হোক, এত কিছু তো ওই টাকার জন্যই। এই যে টাকা আছে, কফিনে টাকা আছে, তোমরা সবাই এই টাকা নিজের মতো ভাগযোগ করে নিয়ে যাও। ওই জবা, তুমি একটা গলার হার চাইছিল না, আমি ওইটাও নিয়ে আইছি। এটা মাসুদের দোকানের চেয়ে ভালো। এই সম্পত্তি তোমরা সব নিয়ে যাও, নিয়ে সুখে থাকো, কিন্তু আমি তোমাকে মারে দিব না, কারণ এই সম্পদের মূল্যায়ন তোমরা করতে পারবো না। মা যখন আমার পেটে ধরছে, সেই থেকে আমার মৃত্যুর খবর পাওয়া পর্যন্ত তার কিন্তু আমার প্রতি আদর, ভালোবাসা, মমতা বিন্দু পরিমাণ কমে নাই। কারণ কি জানো? কারণ এই ভালোবাসা, এই মমতার মধ্যে স্বার্থ আর অর্থের যে কোনো ব্যাপার ছিল না। তোর আমার দুনিয়া সব সম্পদ নিয়ে যা ভাই, যা আছে সব নিয়ে যা।
কোনো দিন আমি তোর কাছে যাবো না, কিছু পাবো না, কিন্তু মারে দিব না। মা গো, ও মা, তুমি আমার লগে থাকতে পারবো না মা? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাবা ফিরে আইছে। আমার বাবার আর কোনো জায়গায় যাইতে দিব না, কোনো জায়গায় না। ভাইজান, ভাইজানের আমার মাফ করে দেবো ভাই। রফিক, ওট ওট রফিক, পাগলামি করিস না, পাগলামি করিস না রে ভাই। ভাই, তোমার মতো কখনো ভাইবা দেখি নাই। আসলে জানো, প্রত্যেকটা প্রবাসী না এক একটা যোদ্ধা। তোমার যে সম্মান দেওয়ার কথা ছিল, লোভে পড়ে অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার সেই সম্মানটা দিতে পারি নাই ভাই। ভাই আমার মাফ করে দাও ভাই। হ ভাইজান, ঠিকই কইছো। প্রত্যেকটা প্রবাসী একজন বীর, যারা শুধু পরিবার গঠনে না, দেশ গঠনেও অংশ রাখে। আর এই মানুষগুলোকে আমরা না বুঝে কষ্ট দিই। ভাইজান, আর কখনো এরকম হইব না, আমার মাফ করে দাও। তুমি আমারেও মাফ করে দাও। আমি আজকে থেকে সবাই জানাবো আমি একজন গর্বিত প্রবাসীর স্ত্রী। তারা সবসময় নিজেদের সুখ জানায় পরিবারের সদস্যদের মাঝে। বাবারে, আমি না যাই না অনেক বড় ভুল করে ফেলাইছি তোমার সাথে। আজকে তুমি আমার ভুলটা ভাঙ্গা দিছো রে বাবা। ছেলে হইয়া কি বাবারে মাফ করুন যায় না? কি যে কোন আব্বা, আপনি যদি আমার কাছে মাফ চান তাহলে আমি দুনিয়ায় থাকি, আপনি খালি আমার জন্য দোয়া করবেন। ও